আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বারি 71। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 11 লেসন 1। ইউনিট 11-এর শিরোনাম হচ্ছে রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্য থেকে পড়া। লেসন 1-এ বুকস নামে একটি পয়েম রয়েছে। এই পয়েমটি আমরা বাংলা অর্থসহ পড়ব এবং স্ট্যানজা অনুযায়ী এক্সপ্লেনেশন করব। তোমাদের ইংরেজি প্রথম পত্রে কি কি আইটেম থাকবে, কি কি ধরনের প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের এগেইনস্টে কত নাম্বার থাকবে তার উপরে আমি একটি ভিডিও দিয়েছি। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটি আগে দেখবে। তোমাদের ইংরেজি প্রথম পত্রের 8 নং কুয়েশনে তোমাদের ইংলিশ ফর টুডে টেক্সট বই থেকে একটি পয়েম দেওয়া থাকবে। সেই পয়েম থেকে মোট 8টি প্রশ্ন দেওয়া থাকবে। সেই 8টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য নাম্বার থাকবে 2 এবং মোট নাম্বার থাকবে 10। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি পয়েম থেকে 10 নাম্বার পেতে চাও তাহলে তোমাদেরকে কিছু কাজ অবশ্যই করতে হবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কবি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কবিতার অর্থগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। তৃতীয়ত কবিতার প্রতিটি লাইনের অর্থ ভালোভাবে বুঝতে হবে এবং প্রতিটি স্ট্যানজা অনুযায়ী এক্সপ্লেনেশন করতে হবে। এবং সর্বশেষ কবিতার সামারি করতে হবে। কবিতার বিষয়বস্তুটি কী সেটি ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয় সেই টেকনিকগুলো তোমাদের জানতে হবে। বুকস পয়েমটি লিখেছেন এলিনর ফার্জন। আমরা এই বুকস পয়েমের প্রত্যেকটি লাইন বাংলা অর্থ সহ পড়ব, এক্সপ্লেনেশন করব, সামারি করব এবং কোয়েশনের আনসার কিভাবে করতে হয় তার টেকনিক্স আমরা জানব। তবে সবার আগে আমরা এলিনর ফার্জন সম্পর্কে সংক্ষেপে জেনে আসব। তোমরা এখানে দুইজনের ছবি দেখতে পাচ্ছ। তিনি হচ্ছেন এলিনর ফার্জন। তোমরা ভালো করে ওনার ছবিটা দেখে নাও। তিনি ছিলেন একজন মহিলা কবি। এবার চলো এলিনর ফার্জন সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিই। এলিনর ফার্জন was born on 13 February 1881. এলিনর ফার্জন 1881 সালের 13 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন ইন স্ট্র্যান্ড, লন্ডন, ইংল্যান্ড। ইংল্যান্ডের লন্ডন শহরে স্ট্র্যান্ড নামক জায়গায়। হার ফাদার বেঞ্জামিন ফার্জন ওয়াজ এ নভেলিস্ট। তার বাবার নাম ছিল বেঞ্জামিন ফার্জন এবং তিনি ছিলেন একজন ঔপন্যাসিক। অ্যান্ড হার মাদার, এবং তার মায়ের নাম ছিল ম্যাগি। তার মায়ের নাম ছিল ম্যাগি। ওয়াজ দ্য ডটার অফ দ্য আমেরিকান অ্যাক্টর জোসেফ জেফারসন। এবং ম্যাগির পরিচয় এই লাইনের মধ্যে দেওয়া হয়েছে। ম্যাগি কে ছিলেন? ম্যাগি ছিলেন আমেরিকান অভিনেতা জোসেফ জেফারসনের মেয়ে। শি ওয়াজ নোন টু হার ফ্যামিলি অ্যাজ নেলি। তিনি তার পরিবারের কাছে নেলি নামে পরিচিত ছিলেন, অর্থাৎ এলিনর ফার্জনের ডাক নাম ছিল, নিকনেম ছিল নেলি। শি ওয়াজ স্পেশালি অ্যান ইংলিশ অথর। তিনি ছিলেন একজন ইংরেজি গ্রন্থকার বা লেখক। অফ চিলড্রেন স্টোরিজ, এবং তার যে স্পেশালিটি ছিল সেটা কোথায় ছিল? চিলড্রেন স্টোরিজ, অর্থাৎ শিশু গল্প। শিশুদেরকে নিয়ে তিনি গল্প লিখতেন বেশি বেশি। শি অলসো রোট, তিনি আরও লিখেছিলেন প্লেস, নাটক, পোয়েট্রি, কাব্য, বায়োগ্রাফি, জীবনী, হিস্ট্রি, ইতিহাস অ্যান্ড স্যাটায়ার। স্যাটায়ার মানে হচ্ছে বিদ্রূপাত্মক লেখা, সমালোচনামূলক লেখা। সমাজকে কেন্দ্র করে, সমাজকে সমালোচনা করে যে লেখাটি লেখা হয় সেটা হচ্ছে স্যাটায়ার। Although Farjon never received a formal education, যদিও ফার্জন কখনোই প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, she worked as a journalist and broadcaster. তিনি একজন সাংবাদিক এবং ব্রডকাস্টার হিসেবেও কাজ করেছেন। এলিনর ফার্জন প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেননি, তারপরেও কিন্তু তিনি একজন বড় কবি ছিলেন এবং তিনি সাংবাদিকতা করেছেন এবং ব্রডকাস্টার হিসেবেও কাজ করেছেন। ইন হার লাইফ টাইম, তার জীবদ্দশায় অর্থাৎ জীবিত থাকা অবস্থায়, she has written many books, তিনি অনেকগুলো বই লিখেছেন। among them the most notable book is morning has broken. তিনি যে অনেকগুলো বই লিখেছেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বইটি সেটি হচ্ছে মর্নিং হ্যাজ ব্রোকেন। ফর কন্ট্রিবিউটিং টু ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যে অবদান রাখার জন্য she was awarded, তিনি পুরস্কারে ভূষিত হয়েছিলেন several prestigious prizes, অনেকগুলো মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। লাইক, যেমন কার্নেজি মেডেল, হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন অ্যান্ড রেজিনা মেডেল।
তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছিলেন। এখানে 3টি উল্লেখযোগ্য পুরস্কারের কথা বলা হয়েছে। শি ওয়াজ আনম্যারিড, তিনি ছিলেন অবিবাহিত, তার মানে হচ্ছে তিনি কখনোই বিয়ে করেননি। দিস পয়েটেস, পয়েট অর্থ হচ্ছে কবি, আর পয়েটেস অর্থ হচ্ছে মহিলা কবি। এই কবি ডাইট, মৃত্যুবরণ করেছিলেন অন 5 জুন 1965, 1965 সালের 5 জুন, অ্যাট হ্যামস্টেড, লন্ডন, ইংল্যান্ড। ইংল্যান্ডের লন্ডন শহরের হ্যামস্টেড নামক জায়গায় তিনি 1965 সালের 5 জুন মৃত্যুবরণ করেছিলেন। এই ছিল এলিনর ফার্জন সম্পর্কে ব্রিফ ডেসক্রিপশন। তোমাদের জন্য একটি প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। এলিনর ফার্জনের জন্ম ছিল 1881 সালে এবং মৃত্যু হচ্ছে 1965 সালে। তোমাদের জন্য প্রশ্নটি হচ্ছে, তিনি কত বছর জীবিত ছিলেন? তোমরা সবাই কমেন্টে এই প্রশ্নের উত্তরটি জানাবে। প্রিয় শিক্ষার্থী, এরপর তোমাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই পয়েমের প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা অর্থ জানতে হবে। তোমরা যাতে এই কবিতার অর্থ ভালোভাবে বুঝতে পারো সেই জন্য এই কবিতার ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর বাংলা অর্থ আমি লিখে রেখেছি। চলো আমরা সেই অর্থগুলো দেখে আসি। ওয়ান্ডার, বিস্ময়। রাইজ, ওটা। ফ্যান্সি, কল্পনা। মেল্ট, গলে যাওয়া। আওয়ে, দূরে। প্লেই, নাটক। সেইল, জলপথে ভ্রমণ করা। ম্যাজিক, জাদুকরি। টাচ, স্পর্শ। আনলক, উন্মোচন করা। হোল্ড, ধারণ করা। ওপেন, খোলা। আইডিয়াস, ধারণা। ফাইন্ড, খুঁজে পাওয়া বা দেখতে পাওয়া। আওয়ারসেলভস, আমরা নিজেরা। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওর ডিউরেশন একটু বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমি আমার পরের ক্লাসে বুকস পয়েমের প্রত্যেকটি লাইনের বাংলা অর্থ আমি তোমাদেরকে বুঝিয়ে দেব এবং প্রত্যেকটি স্ট্যাঞ্জার এক্সপ্লেনেশন আমি দেব, এবং তারও পরে আমি তোমাদেরকে এই পয়েমের একটি সামারি তৈরি করে দেব। এই পয়েম থেকে আমি তোমাদের জন্য অনেকগুলো প্রশ্ন তৈরি করে রেখেছি, সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখাবো এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দেব। ধন্যবাদ সবাইকে।